আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি পিঠা রেসিপি দেখার জন্য। আজ বানিয়েছি চিকেন ঝাল পুরি পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা আর বানানো একদম সহজ। আমার বাসায় তো এটা সবাই অনেক পছন্দ করে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমে আমি পিঠার পুরটা বানিয়ে নিব। এজন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি করে নেওয়া। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। পেঁয়াজটাকে একটু সফট করে নিলাম। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া, আধা চা চামচ জিরা আর আধা চা চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পানি। তো পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এই তো ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন। তো চিকেনটাকে আমি একটু আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে এভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি। তো চিকেনটাকে এবার আমরা শুকনো শুকনো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করার প্রয়োজন নেই। তাই তো আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে ভিউয়ার্স, দেখেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টমেটো সস। তো টমেটো সসটা দিলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। খুব ভালোভাবে মিশিয়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা ডোটা তৈরি করব। এর জন্য দিয়ে দিলাম 1.5 কাপ পানি, স্বাদ মতো লবণ আর আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা ভেজা চালের গুঁড়াটা নিলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। তো পানিটা ভালোভাবে বলক উঠে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করলাম 2 মিনিট। তো 2 মিনিট পরে এবার নেড়ে চেড়ে গুঁড়াটাকে সিদ্ধ করে নিচ্ছি। এই তো এখন আবারও আমি ঢাকনাতে ঢেকে 5 মিনিট একদম লো আঁচে অপেক্ষা করব। হয়ে গেছে ভিউয়ার্স 5 মিনিট। এখন আমি এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, আমাদের আটাটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি মথে নিয়েছি। এখান থেকে পরিমাণ মতো ডো আমি নিয়ে নিচ্ছি। একটা বড় রুটি বানাবো। তো আপনারা ইচ্ছা করলে ছোট ছোট লেচি কেটে রুটিগুলো বানিয়ে নিতে পারেন। তবে আমি একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি। তো কিছুটা ঘুরিয়ে ভাবে ছিটিয়ে দিলাম আর হালকাভাবে বেলে একটা রুটি বানিয়ে নিচ্ছি। এই যে বিয়ার্স হয়ে গেছে। তো আমি একটা কুকি কাটার দিয়ে এটাকে কেটে নেব। আর এই রুটিটা কিন্তু একদম পাতলা হবে না, আবার মোটাও হবে না, রেগুলার রুটির চেয়ে একটু মোটা। তো আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিলাম। আপনারা ইচ্ছা করলে গ্লাস অথবা বয়মের মুখা দিয়েও কেটে নিতে পারেন। তো এবার আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি কিভাবে একটু দেখে নেন। একটা ছোট রুটি নিয়ে নিলাম আর আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম চিকেনের সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো খুব বেশি পুর দেওয়া যাবে না, তাহলে আবার এটা ফেটে যাবে। এই তো হাত দিয়ে একটু এভাবে চেপে লাগিয়ে দিচ্ছি আর উপরে আরো একটা রুটি লাগিয়ে দিলাম। এখন আমরা সাইড দিয়ে এভাবে চেপে সিল করে দেব। আপনারা এই কাজটা কিন্তু কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এই তো আমি একটু ডিজাইন করব, এজন্য সাইড দিয়ে একটু পাতলা করে নিলাম। আর আমরা যেভাবে কুলি পিঠার ডিজাইন করি সেভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইনই করতে পারেন। এই তো আমি হাত দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। হয়ে গেছে ভিউয়ার্স। তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। এই তো সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো ইচ্ছা করলে আপনারা কিন্তু এগুলো স্টিম করতে পারেন, তবে আমি এটাকে তেলে ভেজে নিচ্ছি। এজন্য পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটাকে মাঝারি আঁচে গরম করে আঁচটাকে কমিয়ে দিয়েছি। এবার পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, মিডিয়াম টু লো আছে এই পিঠাগুলো ভেজে নিব। তো আমি খুব বেশি ক্রিস্পি করব না, আপনারা ইচ্ছা করলে কিন্তু
একটু বেশি ক্রিস্পি করে ভাজতে পারেন। এক পাশটা হয়ে গেছে, উল্টে দিলাম, অপর পাশটাও আমি ভেজে নিচ্ছি। এই তো ভিউয়ার্স হয়ে গেছে। তো আমি প্রথমেই বলেছি আমি খুব বেশি মচমচে করব না, হালকা মচমচে হয়েছে। তো আমি উঠিয়ে নিচ্ছি আর এইভাবে সবগুলো ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল চিকেন ঝাল পুরি পিঠা। গরম গরম এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন এইভাবে বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।